কিভাবে আনলে? এই গার্বেজ ট্রাকে করে এনেছো? কেন? আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। নিচে পড়ে যাচ্ছে বাবা, আস্তে আস্তে করো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। তো আজকে একদম রেগুলার একটা ব্লগ নিয়ে চলে আসছি, একটু রান্নাবান্না থাকবে আর কি। তো এখানে একদম এই যে নরম নরম কর্ন আছে না, যে ভুট্টা পাওয়া যাচ্ছে এখন বাইরে, হচ্ছে পুড়ায় দেয় কয়লাতে, ওই ভুট্টাটা আমরা আজকে ভ্যানের উপর থেকে কিনে নিয়ে আসছি। এটা ফ্রোজেন করে রেখে দিব, যাতে আমরা মাঝে মধ্যে বাসায় এটা সেটা বানিয়ে খেতে পারি। তো ওইটাই আমার শাশুড়ি মা আর আমার দোহা ছাড়াচ্ছে, ভুট্টার থেকে ছাড়াই আমাকে হেল্প করতেছে আর কি, আমার করা লাগছে না। তো দোহা এই কাজগুলো করতে বেশ ভালোই পছন্দ করে, মানে কারোর কিছু করা দেখলে ও করতে চাই। যাই হোক, এটা ভালো। তো আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। সেই রেসিপিটা হলো আমার শ্বশুরবাড়ির রেসিপি, মানে আমার শ্বশুরবাড়িতে এসে আমি এই জিনিসটা খাওয়া শিখেছি। সেটা হলো মাছের, মানে যে কোনো বড় মাছের যেই তেল থাকে পেটে, তেল বা নাড়ি, ওইটা রান্না খেতে ভালোই লাগে। তো আমি যেভাবে আমার শ্বশুরবাড়িতে রান্না হয় ঠিক ওইভাবে দেখাচ্ছি না, আমি একটু বেগুন টেগুন অ্যাড করে রান্না করব। তো এইখানে আমি পেঁয়াজ লাল করে নিয়েছি, তার মধ্যে আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে ধনিয়া আর জিরার গুঁড়া একসাথে গুঁড়া করে নিয়েছিলাম। সেই গুঁড়াটা এই যে মাছের তেল আর নাড়ি টাড়ি দিয়ে দিয়েছি। এটা এখন আস্তে আস্তে ভাজবো বেগুন দিয়ে। এটার সাথে আমি কোনো পানি অ্যাড করব না, এটা আস্তে আস্তে নাড়তে নাড়তে নরম হয়ে যাবে। তো আমি প্রথমে একদম খুবই অল্প তেল দিয়েছিলাম, যেহেতু মাছের তেল থাকে এই জন্য। তো আবার তেলের পরিমাণ খুবই অল্প হয়ে যাওয়াতে আর একটু তেল দিয়ে দিলাম, আর একটু আবার সব গুঁড়া মশলাগুলোও একটু একটু দিয়ে দিচ্ছিলাম। মানে প্রথমে বেশি করে দেইনি, কারণ যদি পরে বেশি বেশি লাগে, কারণ নাড়িগুলা তো একদম যখন গলে যায় তখন তেল বের হয়ে যায় এটা থেকে। তো এই যে খুব ভালোভাবে নাড়তে হবে, আর তারপরে একদম হয়ে গেলে বেশি করে ধনেপাতা দিয়ে নামাই নিচ্ছি। তো রান্নাটা বেশ মজার, মানে খেতে অনেক মজার। সবার কাছে ভালো লাগবে না হয়তো, কিন্তু যারা বড় মাছ পছন্দ করে, মাছের তেল পছন্দ করে, তাদের কাছে খাবারটা ভালো লাগবে। তো আমার শ্বশুরবাড়িতে এটা আমার যা রান্না করে, মানে আমার যা হচ্ছে এটা হচ্ছে একটু ভেজে টাইপের করে রান্না করে, আমি একটু এটা বেগুন দিয়ে রান্না করলাম। যাই হোক, তো আর সাথে ছিল মুরগি ভুনা আজকের রেসিপিতে, মানে আজকে দুপুরের খাবার মেনুতে। আর সাথে আমি করে নিচ্ছি শসা আর গাজর দিয়ে একটু সালাদ, মানে শীতের সময় কিন্তু দুপুরবেলা একটু সালাদ হইলে খেতে ভালো লাগে। তো আজকে আমার কাজ করতে করতে দেরি হয়ে গেছে, এই জন্য আমাকে একা একা দুপুরের খাবার খেতে হচ্ছে। একা একা খাওয়াটা আমার জন্য খুবই কষ্টদায়ক মনে হয় আমার কাছে, তো কিছু করার নাই আজকে। তো সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর এই যে আমি মানে মুরগি ভুনা রেখে ওই বেগুনটা দিয়েই ভাত খাচ্ছি। মানে আসলেই মজা লাগে খেতে, মজা হয়েছিল রান্নাটা। যাই হোক, তো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি। তো এখানে সন্ধ্যাবেলায় চা বানাই নিচ্ছি, একপাশে লাল চা। দুপুর সকালের দিকে দুধ চা খেলেও সন্ধ্যার দিকে লাল চাটা খেতে বেশি ভালো লাগে। যাই হোক, মা আর এখানে বাচ্চাদের জন্য একটু চিকেন ফ্রাই করে নিব। মুরগির হাড্ডি ছাড়া বুকের মাংস দিয়ে একটু চিকেন ফ্রাই করছিলাম, কারণ এটা ওইটা দিয়ে তো মাঝে মধ্যে বোঝানোই হয়, আবার মাঝে মধ্যে কিন্তু বাচ্চাদের মনের মতো নাস্তা না দিলে হয় না। তো আজকে ভাবলাম যে যেহেতু বুকের মাংস আগে থেকে ভিজিয়ে রেখেছি, তো আজকে বানিয়ে দিই। তো প্রথম দুইটা আমি বেশ লম্বা করে ফেলেছি, চিকেন ফিঙ্গার যেটাকে বলে ওইটা বানাচ্ছিলাম। এই ময়দা দিয়ে আরও বিভিন্ন মশলা দিয়ে একটা মতো করে নিয়েছি, ওইটার মধ্যে কোট করছি, আবার ডিমে চুবাচ্ছি। 2-3 বার করে চুবাই নিলে একদম কেএফসির চিকেনের উপরে যেরকম ক্রিস্পি একটা ভাব হয়ে থাকে ওরকম লাগে। এটার প্রপার রেসিপি অন্য একদিন শেয়ার করব। আর এখানে আমি একটু আলু ফ্রাই করে নিয়েছিলাম, এখন একদম প্লেটিং করে করে বাচ্চাদের রুমে দিয়ে আসবো।
মানে আমার মেয়ে ছেলে সবাইকে দিয়ে আসবো। এই তো নাস্তা দেওয়ার পর আমি আর মা চা আর আমাদের সন্ধ্যার নাস্তা খাচ্ছিলাম। দুপুরে একা খেলেও এখন মায়ের সাথে খাচ্ছি চা। তো মা চলে গেলে এই টাইমটা আমি অনেক মিস করব মাকে। একা একা তখন চা খেতে আমার আসলে একা একা কিছুই খেতে ভালো লাগে না। তখন দেখা যায় আমি টিভি ছেড়ে নিই বা অন্য কিছু ছেড়ে নিয়ে খাই, যেটা করা উচিত না খাওয়ার সময়। তো যাই হোক, পরে রাত্রেবেলা এই যে একটু পায়েস বানিয়ে নিচ্ছি, খেজুরের গুড়ের পায়েস। মানে বাসায় তো খেজুরের গুড় আছে, তো ভাবলাম খেজুরের গুড় আসছে যেহেতু নতুন গুড়ের পায়েস খাবো না, তো এই জন্য আমি একটু খেজুরের গুড়ের পায়েস করে নিচ্ছি। এই যে পাটালি দিয়ে খেজুরের ঘ্রাণ, মানে গুড়ের ঘ্রাণটা খুবই মানে পারফেক্ট ছিল, এই জন্য কোনো কিছুই বেশি লাগেনি। তবে দুধের মধ্যে গুড় দিয়ে দিচ্ছি, আর চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছি, পোলাওয়ের চাউল, ওইটা দিয়ে দিব, দিয়েই নেড়ে চেড়ে মানে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করব। তো এই ছিল আজকের ব্লগে, আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।